কিন্তু বিশেষ বিশেষ কিছু ভুলেছে না, যেগুলা অখণ্ড, খণ্ডন করা যাচ্ছে না। এই পাপ থেকে কিভাবে উদ্ধার পাবো? প্রভুপাদ বলেছে এই সময়টাতে, কোন সময়টা? একাদশী থেকে বিষ্ণুপঞ্চকের এই পূর্ণিমা তিথি, এই 5 দিনের ভিতরে তুমি এসে ভগবানকে প্রদীপদান করো, ভগবানকে ভোগ নিবেদন করো, ভগবানের আরাধনা করে তুমি গঙ্গায় গিয়ে স্নান করো। তাহলে তুমি কি পাবে? সমস্ত পাপ থেকে, জানা অজানা সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে গঙ্গায় স্নানের মাধ্যমে, সমস্ত তীর্থের পরিক্রমার ফলের মাধ্যমে তুমি নিজেকে নতুন করে ফিরে পাবে। চিন্তা করছেন কত সুন্দর একটা জিনিস? বলছে এই বিষ্ণুপঞ্চক তিথির সময় প্রতিদিন যদি সম্ভব হয় গঙ্গায় গিয়ে স্নান করতে, আর যদি অন্তত প্রতিদিন সম্ভব নয় অন্তত পক্ষে শেষ দিন পূর্ণিমার দিন ব্রাহ্মণের দ্বারা, ব্রাহ্মণ সহিত গঙ্গার তীরে গিয়ে জল তর্পণ করে নৈবেদ্য নিবেদনের মাধ্যমে ভগবানকে ভোগ নিবেদন করে যদি আপনি গঙ্গায় স্নান করেন, সমস্ত তীর্থের পরিক্রমার ফল আপনি পাবেন। সমস্ত তীর্থ, চিন্তা করছেন? হ্যাঁ, এখানে কে কে আছেন? এই যে মায়াপুর, গয়াকাশী, বৃন্দাবন, এগুলা তীর্থ ভ্রমণ করা হয়ে গেছে? আছেন, অনেকেই আছেন, আবার অনেকেই নাই, তাই না? আর আমরা জানিও না যে আসলে কৃষ্ণ কি ওই ধরনের কৃপা করবে, কি আসলে কি ওখানে গিয়ে পৌঁছাইতে পারবো কি পারবো না। আর বর্তমান তো সুপার একটা সুন্দর সময় চলছে, বাংলাদেশি দেখলেই ভিসা ওপেন, তাই না? ভিসা ওপেন না? ও আচ্ছা, অপোজিট বন্ধ। যাই হোক, তো এটাও কৃষ্ণের একটা কৃপা। আমি কিন্তু ক্লাসটা শুরু করার আগেই বলেছিলাম যে এই জায়গাটা এখন এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে? বৃন্দাবন। আমরা এখানে কি কি পূজা করছিলাম? গোবর্ধন পূজা। এই মাসের ভিতরে, আগে পরে তো সবসময় গোবর্ধন পূজা, গতকালকে গিয়েছে গোপষ্টিকম, সামনে আসতেছে বিষ্ণুপঞ্চক ব্রত। তো এইভাবে প্রতিনিয়ত, তারপরে তো সাধু সন্ন্যাসীরা এখানে আসতেই আছেন। তো সবার কৃপা এই জায়গাতে রয়েছে। আর এখানে বসে এই সাধু সঙ্গের সাথে থেকে যদি আমরা এই ব্রতগুলো পালন করি, তো এটাও অভিন্ন কি হয়ে যাবে? বৃন্দাবন। আর কিছুক্ষণ আগে সমন কৃষ্ণদাস প্রভু এখানে অ্যানাউন্স করেছিল আপনাদের উদ্দেশ্যে, কি যারা যারা বিষ্ণুপঞ্চক ব্রত পালন করতে চান, অন্তত পক্ষে লাস্টের 5 দিন ওখানে গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে। তো নাম রেজিস্ট্রেশন করলে অনেক সময় একটু ভয় থাকে, কোনো পরীক্ষা আছে কিনা, আবার প্রণামী টনামি চাই কিনা, না অন্য কোনো কাহিনী আছে কিনা, তাই না? কিন্তু এই নাম রেজিস্ট্রেশনটা মনে করেন এক ধরনের, আমি বেশ কিছু বছর আগে ফেসবুকে একটা ছবি দেখছিলাম, প্রভুপাদের ছবি লাগাইছে একটা চিঠির খামের সামনে, মধ্যখানে জপমালা, পিছনে কৃষ্ণ, আর নিচে একজন ভক্ত দিয়ে একটা পাসপোর্টের মতো একটা বই বানাইছে, আর পিছনে লেখা দিয়েছিল ইসকন। তো ওই ছবিটা দেখে একটু কৌতূহল ছিল। কৌতূহল হওয়ার পরে একজনকে জিজ্ঞাসা করছিলাম, বলছে যে হ্যাঁ, এটা এক ধরনের বৈকুণ্ঠ যাওয়ার, যে আমরা যেমন বাংলাদেশে সিঙ্গাপুরে আসার জন্য পাসপোর্ট করার পরে টিকিট কাটছি না, তো ওরকম আর কি, যে এটা বৈকুণ্ঠ যাওয়ার কি পাসপোর্ট টিকিট। তো তদ্রূপ আপনারা যদি এখানে রেজিস্ট্রি করেন, তাহলে আপনারা কিন্তু ওই একটা টিকিটের কি ভাগীদারি হতে পারেন। কারণ হচ্ছে কি, এখানে খুব সুন্দরভাবে এই পদ্মপুরাণে খুব সুন্দরভাবে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে, যারা এই বিষ্ণুপঞ্চকের এই সময়টাতে ভগবানের সেবা পূজা এবং এই ব্রতটা পালন করে গঙ্গায় স্নান করবেন, তিনি সমস্ত ধামের কি প্রদক্ষিণের পরিক্রমার ফলটা পাবেন। তো এখানে সমস্ত ধাম বলতে কি এই ব্রহ্মাণ্ডের শুধু ধামের কথা বলা হয়েছে? অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে, সমস্ত ব্রহ্মাণ্ডের সমস্ত ধামের যদি পরিক্রমার ফল পান, তাহলে কি বৈকুণ্ঠে যাওয়ার জন্য আর টাকা দিয়ে টিকিট কিনতে হবে? হবে কিনা? তো আপনারা সবাই এই জিনিসটা চেষ্টা করবেন, এই ব্রতটা পালন করেন। হ্যাঁ, এবং এই ব্রতটা পালন করলে শিব তার পুত্র কার্তিককে বলেছেন, কাকে বলেছেন? কার্তিককে। এই ব্রতটা যদি বৈষ্ণবরা একত্রিত ভাবে, সম্মিলিত ভাবে গঙ্গার তীরে গঙ্গায় দাঁড়িয়ে ব্রত পালন করে ভগবানকে প্রদীপ নিবেদন করেন, তাৎক্ষণিক ভাবে আমাদের যত পাপ আছে কে গ্রহণ করে এই জগতে? গঙ্গা। স্নানের মাধ্যমে কত ভাবে অশুদ্ধ করি,
বলছে ওই সময়ে গঙ্গা দেবী এই বৈষ্ণবদের সঙ্গ লাভ করার ফলে ভগবানের কাছে মানে সন্তুষ্টি লাভ করার পরে ভগবানের প্রতি প্রসন্নতা লাভ করেন। আর প্রসন্নতা করার সাথে সাথে ভগবান কি করেন, গঙ্গাকেও কি করেন, সমস্ত পাপ থেকে শুদ্ধিকরণ করে দেন। আর গঙ্গা দেবী যখন শুদ্ধ হয়, এই জগৎ কি হয়, পবিত্র হয়। আর এই জগৎ পবিত্র হলে এই জগতে কি ফিরে আসে, শান্তি ফিরে আসে। দেখেন কত ইম্পর্টেন্ট। আপনি ব্রতটা পালন করলেন, এই ব্রতের ফলে শুধু আপনি উপকৃত হলেন না, এই ব্রহ্মাণ্ড মানে এই জগৎটাও কি হলো, গঙ্গা যখন শুদ্ধ হলো, গঙ্গা যখন প্রসন্ন হলো, গঙ্গার প্রসন্নের ফলে এই জগৎ কি হলো, পবিত্র হলো। আর পবিত্র যে জায়গায় থাকে সে জায়গায় কি কোনো অশান্তি থাকে? অশান্তি থাকে কিনা? যেমন এই যে এই জায়গাটা, এখন এই জায়গাতে অবস্থান করতেছেন, এখানে কোনো অশান্তি আছে? পাপ, মারামারি, কাটাকাটি, হানাহানি কিছু আছে? নেই। সারা সিঙ্গাপুর ঘুরলেও আপনার মনের ভিতরে যাই কিছু সেটআপ থাকুক, এখানে আসলে এই যে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাজের যে অপূর্ব রূপ, সেটা দর্শন করার পরে, প্রদীপ দান করার পরে, ভক্তদের সাথে একটু আনন্দ কীর্তন করার পরে মনের ভিতরে কি কলুষতা থাকে? এখানে আসলে উল্টাটা হয়, আরে প্রভু অনেক সেবা করতেছে, আমি যদি একটু সেবা করতে পারতাম, প্রভু এটা করছে, এটা করতে পারতাম। আর এখান থেকে বেরিয়ে যখন আমরা জড়জগতের সংস্পর্শে থাকি, তখন আমাদের মনের ভিতরে কি কাজ করে, প্রভু $3000 বেতন পাইলো, আমি 1500 কেমনে পারবো ওরা টাইনা নামাই, আমি কিভাবে আরেকটু উপরে, মানে জড়জগতের যে অ্যাক্টিভিটিটা আছে ওটার প্রতি আমাদের কি আকৃষ্টতা বেড়ে যায়। তো এই জিনিসগুলা, এই জগতের সর্বময় মঙ্গল কিসে হয় সেটা আমাদের জানতে হবে। প্রভুপাদকে 1976 সালের আমার মাসটা এবং ডেটটা মনে নেই, একজন সাংবাদিক প্রশ্ন করেছিল যে সারা পৃথিবীতে অনেক মন্দির রয়েছে, কিন্তু তারপরে আবার আপনি নতুন মন্দির তৈরি করতেছেন, কি প্রয়োজন? এগুলো না করে আপনি কি করতে পারতেন, স্কুল, কলেজ, মাদ্রাসা, হসপিটাল, এই সমস্ত অনেক কিছু করে দিতে পারতেন, কিন্তু এগুলো না করে আপনি কেন মন্দিরটা করলেন, বা এই মন্দিরগুলো কেন করতেছেন? তখন প্রভুপাদ বলছিল যে আমাদের এই ইসকন মন্দির, কৃষ্ণ ভাবনিত মন্দির কোনো মন্দির নয়, সাধারণ জায়গা নয়, এটা হচ্ছে এই জগতের সবচেয়ে বড় কি হসপিটাল। আমরা হসপিটালে যাই কেন? হরে কৃষ্ণ, চিকিৎসা করার জন্য। কিন্তু আমরা জানি না কার চিকিৎসা করতে যাচ্ছি, একটা পচা গলা দেহের চিকিৎসা করতে যাচ্ছি, তাই না? কিন্তু এই জগতের সবচেয়ে বড় যে জিনিসটা প্রয়োজন, শান্তি, সে শান্তির জন্য যেখানে চিকিৎসা করতে যেতে হবে সেটা হচ্ছে কি প্রতিটা ইসকন সেন্টার। কি সেন্টার? ইসকন সেন্টার। সারা পৃথিবীব্যাপী। যে বলে প্রভু সিঙ্গাপুরে আছে, সিঙ্গাপুরটা মনে একটু এরকম, বাংলাদেশে গেলে আত্মীয় স্বজনদের সাথে থাকি, সেখানে মনে একটু আরো অন্যরকম, ইন্ডিয়া গেলে মনে আর একটু অন্যরকম, বা আমেরিকা গেলে কোথাও কি কোনো মানে বিভেদ আছে, মানে ভিন্নতা আছে? নেই। তো এই ইসকন সেন্টার গুলো হচ্ছে কি এক একটা মানে কি বলে চিন্ময় জগতের যে চিকিৎসা প্রয়োজন তার মূল কেন্দ্র। তো এখানে আসলে আপনারা সব ধরনের চিকিৎসা পাবেন, যেটার দ্বারা আপনার এই জগতে শান্তি ফিরে আসবে। এই যে যদি প্রভুপাদ এই জিনিসগুলা এত সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে যদি না জানাইতো, আমি আজকে যদি এই ক্লাসটা না শ্রবণ করতাম যে কিভাবে এই ব্রহ্মাণ্ড পবিত্র হয় তার একটা মাধ্যম, আমি যদি প্রভুপাদের এই ছোট কোটেশনটা বা এই ক্লাসটা যদি শ্রবণ না করতাম, আমিও কিন্তু জানতাম না। এমনি নর্মালে জানতাম যে বৈষ্ণবরা, শুদ্ধ বৈষ্ণবরা যখন গঙ্গায় স্নান করে, গঙ্গা দেবী কি করেন, ওই স্নানের মাধ্যমে, চরণ দর্শনের মাধ্যমে পাপ থেকে কি হন, মুক্ত হন, সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। কিন্তু প্রভুপাদের কৃপায় এই বিশ্বপঞ্চকের তাৎপর্য যে প্রভুপাদ করছেন সেটার কৃপায় আমি এটাও জানতে পারলাম যে আপনারা বৈষ্ণবরা সবাই সম্মিলিত ভাবে যখন গঙ্গায় স্নান করবেন, গঙ্গা পবিত্র হবে, আর গঙ্গা পবিত্রের মাধ্যমে এই ব্রহ্মাণ্ড কি হবে, পবিত্র হবে, এই ব্রহ্মাণ্ডের শান্তি ফিরে আসবে। তা আমাদের এখানে সবার লক্ষ্য তো একটাই, কি একটু সুখে শান্তিতে থাকি, পৃথিবীতে একটু শান্তি থাকুক, নাকি যুদ্ধ মারামারি কিলাকিলি এটা বেশি ভালোবাসি?
ভালোবাসি? ওটা ভালোবাসি না বিদায় বাংলাদেশ ছেড়ে সিঙ্গাপুরে আসছে, একটু সুখে নিয়ে থাকতে পারি, তাই না? তো এভাবে আমাদের কি করতে হবে? প্রতিনিয়ত ভাবে শ্রীল প্রভুপাদের এবং ওনার প্রেরিত যেই দূতগণ রয়েছেন, বার্তা প্রবাহক, আমাদের যে গুরু পরম্পরায় গুরুবর্গ রয়েছেন, সিনিয়র বৈষ্ণবরা রয়েছেন এবং এখানে উপস্থিত যে সমস্ত বৈষ্ণবরা রয়েছেন, তাদের সাথে থেকে, সঙ্গে থেকে আমাদেরকে কি করতে হবে? এই ভক্তি জীবনটা চর্চা করতে হবে। আমাদের কৃষ্ণ ভাবনায় কিভাবে একটু এগিয়ে যেতে হয় সেই জিনিসটা চর্চা করতে হবে। আর হয়তো অনেক সময় এটা কি একসাথে সবকিছু করা হয় না, কিন্তু আপনি যদি স্টেপ টু স্টেপ, এক সিঁড়ি, দুই সিঁড়ি, তিন সিঁড়ি করে যদি উঠেন, তাহলে কিন্তু আপনি একটা সময় পূর্ণপূর্ণভাবে ভগবানের কৃপাটা লাভ করতে পারবেন। আর সেই জিনিসটা শুরু করার সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে কি মাস? এই দামোদর মাস। আবার এই দামোদর মাসের মধ্যেই সর্বশ্রেষ্ঠ যে সময়টা, ঘন্টা হচ্ছে, সেটা হচ্ছে কি? এই বিশ্বপঞ্চকের এই 5টা দিন। তো আমরা যদি একটু চেষ্টা করি, এই ব্রতটা কিন্তু পালন করতে পারি। কে কে পালন করতে চান একটু হাত তোলেন তো। অনেকে পালন করতে চান। আবার অনেকে ভাবেন যে প্রভু, অনেক পরিশ্রমের কাজ করি, শিপইয়ার্ডের কাজ করি, কনস্ট্রাকশনের কাজ করি, ক্যারি করতে হয়, একটু ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু আমি অনুরোধ করবো, তারপরও চেষ্টা করেন এই ব্রতটা পালন করার জন্য। 3টা পন্থা আছে এই ব্রতটা পালন করার। কয়টা? 3টা। একটা হচ্ছে একবারে কোনো কিছু গ্রহণ না করে 5 দিনে 5টা জিনিস গ্রহণ করার মাধ্যমে। প্রথম দিনে গোবর, গোময়, দ্বিতীয় দিন গোমূত্র, তৃতীয় দিন দুধ, চতুর্থ দিন কি? দই, এবং পঞ্চম দিনে সমস্ত কিছু একসাথে করে পঞ্চগব্য করে সেটা পেতে পারবেন অল্প অল্প পরিমাণে। কিন্তু এটা আসলেই বিশেষ করে সিঙ্গাপুরে যারা রয়েছেন তাদের জন্য খুব হার্ড, খুবই কঠিন। একবেলা অল্প পরিমাণে এতটুকু পেয়ে থাকাটা সম্ভব না, কাজ করতে হয়, তারপর আবার একটা না 5 দিন। তো এটা যদি না করতে পারেন, দ্বিতীয়টা করতে পারেন। দ্বিতীয়টা কি? আপনি ফল গ্রহণের মাধ্যমে, হ্যাঁ, ফল গ্রহণ করে এটা করতে পারেন। যদি এটাও না পারেন, অন্তত পক্ষে ওই যে বলে না, একবারে না থেকে কিছুটা থাকাও ভালো, সেটা হচ্ছে কি? হবিষণ্য গ্রহণ করার মাধ্যমে। তো অনেকেই দেখছি যে সারা মাস ধরে হবিষণ্য গ্রহণ করেছেন, হ্যাঁ, অনেকে হবিষণ্য সারা মাস ধরে গ্রহণ করছেন, কিন্তু এখন লাস্টের যে 5 দিন, কবে থেকে? একাদশী দিন থেকে। আর একাদশী দিন তো সবাই একাদশী থাকেন, এমনিতে ফল ফ্রুট, কোনো অসুবিধা নেই। তারপরে পরে থাকে মাত্র 3 দিন, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখে শেষ। কারণ চতুর্দশী আর পূর্ণিমাটা একটু শর্ট করেছে। তাহলে থাকে কয়দিন? মাত্র 3 দিন। একাদশী দিন তো এমনি একাদশী, তা দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা, এই 3টা দিন যদি একটু হবিষণ্য গ্রহণ করে ভগবানের কাছে প্রার্থনা করেন, একাদশী দিন ভগবানের চরণে কি দিবেন? পদ্ম ফুল। বাংলাদেশে পদ্ম ফুল দেখি নাই, খুব ডিফিকাল্ট, কিন্তু সিঙ্গাপুরে অ্যাভেলেবেল। হ্যাঁ, খুব সুন্দর সুযোগ। এখান থেকে এনে ব্রতটা পালন করে প্রথম দিন ভগবানের চরণে পদ্ম ফুল দিবেন। দ্বিতীয় দিন কি? ভগবানের হাঁটুতে কি? বিল্লপত্র, মানে কি? বেলপাতা। তৃতীয় দিন ভগবানের নাভিদ্বয়ে কি দিতে হবে? নাভি পদ্মে গন্ধ জাতীয় জিনিস, যেটা ভগবানের প্রিয়। চতুর্থ দিন স্কন্ধে, এখানে কি? জবা ফুল। এবং শেষ দিন ভগবানের মস্তকে মালতী ফুল। এভাবে দিয়ে এই 5টা দিন যদি আপনি ভগবানের সেবায় যুক্ত হন, মানে কল্পনা করতে পারবেন না যে কত 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 স্বীকৃতি এবং কত পুণ্য আপনার জন্য অপেক্ষা করছে। তা আমরা কি এই জিনিসটা, এই সুন্দর সুযোগটা হারাতে চাই? তো না চাইলে কি করতে হবে? সবাই 3টা স্তর বলা হয়েছে, একবারে কোনো কিছু গ্রহণ না করে, ফল ফ্রুট গ্রহণ করে, আর নয়তো অন্তত পক্ষে হবিষণ্য গ্রহণ করে, 3টার যে কোনো একটা গ্রহণ করে হলেও চেষ্টা করতে হবে আমাদের এই ব্রতটা পালন করার জন্য। আর এই ব্রতটা পালন করলে এটার সুফল কে গ্রহণ করবে? কে পাবে? 84 লক্ষ যে যোনি রয়েছে এই ব্রহ্মাণ্ডের সবাই। চিন্তা করছেন? আমরা জন্মসূত্রে এই ব্রহ্মাণ্ডে
অনেক ব্যক্তির কাছে, অনেক কিছুর কাছে কি ঋণী। ঋণী না? জন্মগ্রহণ করছি, প্রথমে মাতা পিতার কাছে ঋণী। এই যে অক্সিজেন আলো বাতাস নিচ্ছি, এদের কাছে ঋণী। এই মাটির কাছে ঋণী, জলের, সবকিছুর কাছে ঋণী রয়েছি, তাই না? সবকিছুর কাছে ঋণী রয়েছি। কিন্তু এই ঋণ তো কোনো পথে কোনোভাবে কি শোধ করা সম্ভব? সম্ভব না। কিন্তু কৃষ্ণ বলছে, যখন তুমি সবকিছু ছেড়ে আমার কাছে চলে আসবা, কিসের ঋণ, কিসের পাপ, কিসের কি, সবকিছু থেকে তুমি কি মুক্ত। আর এই মুক্ত হওয়ার ফলে আপনি কি করতে পারবেন? সবাইকে আপনি আনন্দ দান করতে পারবেন, সবার সেবা করার সুযোগ পাবেন। এই জগতে দেখবেন, একটা পিঁপড়া থেকে শুরু করে একজন রাক্ষস, অসুর, সেও তার প্রবৃত্তি অনুযায়ী কাজ করে শুধুমাত্র একটা লক্ষ্যে। সেটা কি? একটু শান্তি। কি? একটু শান্তি লাভ করার জন্য। অথচ আপনি এই ব্রতগুলো পালন করার মাধ্যমে, ভগবানের এইভাবে সেবাযুক্ত হওয়ার মাধ্যমে, গঙ্গা দেবের মাধ্যমে, এই বিষ্ণুদেবের মাধ্যমে, সাধুগুরু বৈষ্ণবদের কৃপার মাধ্যমে আপনি কি করতে পারেন? সমস্ত ব্যক্তির সমস্ত কিছু জয় করে ভগবানকে সন্তুষ্টি করতে পারেন। আর ভগবানকে সন্তুষ্টির মাধ্যমে এই জগতের সবচেয়ে মূল্যবান যে জিনিসটা, সেটা কি? জগতে শান্তি ফিরিয়ে আনা। সেই জিনিসটা আপনি ফিরিয়ে আনতে পারেন। এই জগৎকে পবিত্র করা, এই জগতে শান্তি ফিরিয়ে দেওয়া হচ্ছে এই জগতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই জগৎ সৃষ্টির লগ্ন থেকে এখন পর্যন্ত শুধুমাত্র শান্তি ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যে এই যে সারা পৃথিবী চেষ্টা করতেছে, কিন্তু বিনিময়ে কি পাচ্ছে? আমাদের কৃষ্ণ ভাবনামৃত সংঘ সারা পৃথিবীতে যেখানে যাচ্ছে সেখানে শান্তি বিতরণ করতেছে, আনন্দ দিচ্ছেন, উৎফুল্ল দিচ্ছেন। আর অথচ এটার বিপরীত দিকে তাকিয়ে দেখেন,